আল্লাহু আকবার আমরা আমাদের বাবাকে বেড়ে দিয়ে ফেলছিলাম এখানে আন্দামান শহরে ভুট্টা মায়ের খেয়ে। শুক্রবারের জুমার নামাজের আজান পড়েছে সমিতিপাড়া মসজিদে। প্রতি জুমায় বাবার সাথে মসজিদে যেত জুনায়েদ, কিন্তু এই জুমায় বাবা নেই, তাই মসজিদেও যাওয়া হয়নি। কক্সবাজার শহরের এক কোণে সমুদ্রের খুব কাছে ঝাউবনের আড়ালে গড়ে উঠেছে সমিতিপাড়া। সরকারি জমিতে গড়ে ওঠা এই ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করেন দেশের নানা প্রান্ত থেকে আসা নিম্ন আয়ের মানুষ। 1991 সালের ঘূর্ণিঝড়ে সব হারানো মানুষদের হাত ধরে শুরু হলেও আজ এই পাড়ায় হয়ে উঠেছে নতুন করে বাঁচার আশ্রয়, আর কারো কারোর জন্য স্বপ্ন ভাঙার গল্প। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে আমরা যাই সমিতিপাড়ায়। স্থানীয় কয়েকজন শিশু আমাদের নিয়ে যায় ঝাউবনের ভেতর সরু গলিপথ পেরিয়ে এক ছোট্ট ঘরের সামনে। সেখানেই দেখা ও কথা হয় ছোট্ট জুনায়েদের সাথে। সে জানালো বাবা কোথায়। এই আমার আম্মুকে বলছিল কয়েকদিন ধরে, আর মস্কারা করছিল আর কি, আমি মালয়েশিয়া চলে যাবো এরকম করছিল। আমার আম্মু এটা গুরুত্ব দেয় নাই। যাওয়ার সময় বললো আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, তখন আমরা সবাই জানতে পারলাম যে মালয়েশিয়া চলে যাচ্ছি। তারপর ওর আব্বুকে কল দিল, ওর আব্বু বললো আমার ভাই চলে যাচ্ছে, আমি চলে যাবো, আমার ভাই মরলো আমিও সাথে মরবো। আমার আব্বু আশা করছিল প্লেন লাইনে যাবো। আমার চাচা বলছিল যে ওরা 6 টিম নিয়ে গেছে, আর আমাদেরকে সুন্দর করে নিয়ে যাবো বলে গিয়েছিল। তখন আমার আব্বু বলছে যে আমার ভাই মরলো আমি মরবো, তাই গেছে। আমার ভাই যেখানে মরবে আমিও এখানে মরবো বলে চলে গেছে। জুনায়েদ আমাদের জানায় তার মা এখন অন্যত্র থাকেন। সে ও তার বড় ভাই সৎমায়ের সঙ্গে এখানেই থাকতো, কিন্তু আন্দামানে বাবা নিখোঁজ হওয়ার পর সৎমাও চলে গেছেন। খারাপ লাগছিল, আমরা মনে করেছিলাম সুসন্ধানে পৌঁছে যাবে। আমরা মন করেই দোয়া করছিলাম। আমরা আমাদের বাবাকে বেড়ে দিয়ে ফেলছিলাম এখানে আন্দামান শহরে ভুট্টা মায়ের খেয়ে। দুই শিশুর বাবাই পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়, একই ট্রলারে একই স্বপ্ন নিয়ে। ফিরে আসেননি কেউই। স্থানীয়দের ভাষ্য, দারিদ্র্য আর ভাগ্য বদলের আশায় অনেকেই ঝুঁকছেন এই বিপজ্জনক পথে। 2 এপ্রিল বিদায়ের সময় তারা জানিয়েছিলেন ভাগ্য বদলাতে যাচ্ছেন মালয়েশিয়ায়, কিন্তু কার মাধ্যমে যাচ্ছেন তা বলেননি। আর তো জাদ্দিয়ান হার মধ্যে মানে জাদ্দিয়ান তো না জানি মানে কতদিন ন মারে তো রোগত দিলে দেখো আর ন যা মধ্যে করে গোটা মাস তো বেশি হয়ে গিয়ে গই তো ওই যাওয়ার পরে এটা আবার পড়ে যাবো যত তা হয়তো বিয়ের 12,000 টাকা থাকে, ভিতরে 7 টাকা থাকে। হয়তো ওটা 10 তারিখের ভিতরে বাতাস শুদ্ধ ছুড়িব হওয়ার বুট টুট বেড়া মার হবে তুলব না যায় তেখানে তা আর হয়তো আমার যাও বহুত দিন বইটা কি এটিফও আছে দিয়া খাইলে বেনে 1 মাস 2 মাস কত 5 মানে 2 মাস 65 দিন থাক মানে 65 দিন 2 মাস 5 দিন বন্ধ থাকিব, তাহলে তখন বই টাকা না পড়িব না, একবার টিভিতে যাই না তো বেশি মানা করছি না মানে দিতে আরো খাবো। ট্রলার ডুবিতে এত প্রাণহানির পরও কোনো মামলা হয়নি। পরিবারগুলোর অনেকেই বলছেন কার বিরুদ্ধে মামলা করবেন সেটাই জানেন না তারা। আরও কেউ কেউ বলছেন ভয়ভীতি আর প্রলোভনের কারণে চুপ থাকতে বাধ্য করা হচ্ছে। সমিতিপাড়া থেকে ওই ট্রলারে ছিলেন অন্তত 5 জন। নূর, হারুন, শফিউল্লাহ ছাড়াও হামিদ মাঝি ও তার ভাই ইব্রাহিম কলিল। কাছে একটা অনুরোধ করি, আমার হাজবেন্ড মৃত বা জীবিত উদ্ধার করার জন্য। আমার পরিবারটা খুব নিম্ন পরিবার, 3টা বাচ্চা, 2টা মেয়ে 1টা ছেলে। তো ওনারা যদি সহযোগিতা করে ওনাদেরকে খুঁজে দেওয়ার, এটাই আর কি। হামিদ মাঝি জীবিত উদ্ধার হওয়া 9 জনের একজন। কোস্টগার্ডের দায়ের করা মামলায় তিনি 1 নম্বর আসামি। মামলায় উল্লেখ করা হয়েছে উদ্ধার হওয়া 9 জনের মধ্যে 6 জন বাংলাদেশীয় পাচারকারী চক্রের সদস্য। সমিতিপাড়ার অনেকের সাথে কথা হয় বেইনসাইটের। ক্যামেরার সামনে কথা বলতে না চাওয়া এসব স্থানীয়দের দাবি, হামিদ মাঝি এর আগেও একাধিকবার ট্রলার নিয়ে মালয়েশিয়া গেছেন।
নিরাপদে ফিরে আসায় অনেকেই তার মাধ্যমে অবৈধভাবে যাওয়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এমনকি বেঁচে ফেরা রোহিঙ্গা রফিকুলও আমাদের জানায় ওই ট্রলারের মাঝে ছিলেন হামিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিবর ভাই জিবর সৈয়দ মাঝি আসছিল এই বললে বুড়োর মাঝি বা বুড়োর সমান দিতে রেস্টে যাইলে আর হামিদ আছে, হামিদে মানে তোর আমার ইয়া দিত আর কি, হলা দিত সমান দিতে দিন। তারপরে যাই হৃদয় হইলে ড্রাইভার, তারপরে হইলে অনার আকবর হইলে মানে এক্সটেন্ড সিস্টেম আছিল মানে বুড়োর স্টাফ। সমিতিপাড়ার এই শিশুদের কাছে সমুদ্র মানে এখন শুধু সৌন্দর্য নয়, হারিয়ে যাওয়া বাবার অপেক্ষা, একটি স্বপ্নের যাত্রা যা শেষ হয় না ফেরার দেশে।